আমরা ভিডিওর পার্ট 3-তে চলে এসেছি। পার্ট 1-এ আমরা গোলাপ ফুলটা বানানো শিখেছি, পার্ট 2-তে আমরা এটা বানানো শিখলাম। আজকে পার্ট 3। এই ঝালরটা আমরা কি করে দিয়েছি এটা আমরা পার্ট 3-তে শিখব। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা এটা এখন শিখে নিই। পার্ট 3-তে একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। এই যে প্রথমে আমি 4টা বানিয়েছি, তারপরে 4টা, তারপরে 6টা, 6টা, তারপরে 8টা, 8টা। এই জিনিসটা আমরা এখানে করেছি। তো এটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। এটা আমার দিদি ভাইয়ের মার বানানো। এখানেও একই রকমভাবে বানিয়েছি। প্রথমে 4টা, পরের শাড়িতেও 4টা, এখানে 6টা লং দিয়েছি, এখানে 7টা, তারপরে 8টা, 9টা এবং 10টা এভাবে লং দেওয়া হয়েছে। আর দুটো শাড়ি 4 4, দুটো 6 আর দুটো হচ্ছে আমি বানিয়েছি 8 8 করে। এখন এই ডিজাইনটা বানানো আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি ভরে নিলাম, 8টা চেন দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমি 10টা চেন দিয়েছি, দিয়ে এখানে আমি এখানটায় ঘুরিয়ে দেব। এটা বেরোচ্ছে না, এখানে 3টা ঘর আছে, 3টা থেকে 2টো হবে, 2টো থেকে 1টা। একই রকমভাবে এই ঘরটাতে আমার আবার ঢোকাতে হবে। এই যে দেখুন 3টা আছে, 3টা থেকে 2টো, 2টো থেকে 1টা। এরকমভাবে এখানেই আমি 10টা বানাবো। একই জায়গায় ঢোকাচ্ছি, 9টা বানিয়েছি। এবার এই যে 10টা বানিয়ে দিলাম, এই যে 10টা বানালাম। এবারে যেটা করতে হবে, এবারে প্যাচ দেওয়া যাবে না, ডাইরেক্ট ঢোকাতে হবে আর ডাইরেক্ট বের করতে হবে। এই যে আমার এটা এরকম হয়ে গেছে ফুলের মতো। এবার আবার আমি 10টা বানাবো। কেমন করে বানাচ্ছি দেখুন, 1 2 3 4 5 6। 10টা বানানোর পরে সুতাটা ওপর দিয়ে যাবে, কাটাটা নিচ দিয়ে যাবে, গিয়ে যে টেনে নিয়ে আসবো। আনার পর এই যে বানালাম। এবার 4টা বানাবো, 1 2, সুতোটা চিড়ে যাচ্ছে, 2 3 4 আর 5, এই যে 5। এবারে আবার একই রকমভাবে কাটাটা নিচে যাবে আর সুতোটা ওপরে যাবে। এখানে 2টো হলো, 2টো থেকে 1টা হবে। আবার এখানে আমি 5টা বানাবো, 1 2 3 4 5। এই যে সুতোটা নিচে যাবে, উপরে কাটাটা নিচে। আবার দেখাচ্ছি, সুতোটা উপরে, কাটাটা নিচে। এই যে 2টো ঘর, 2টো থেকে 1টা, 1টা থেকে 1 2 3 4 5। এরকমভাবে এই যে দেখুন আমি এটা বানিয়েছি। এখন আপনাদের ব্যাক করাটা দেখাবো। বানিয়েছি, এবার আমাকে এখানে জয়েন করতে হবে। আবার একই রকমভাবে নিচের থেকে টেনে নিতে হবে। এই যে আবার দেখাচ্ছি, সুতোটা উপর দিকে যাবে, কাটাটা নিচ দিকে যাবে। এই যে 2টো ঘর যে হলো, হওয়ার পরে এটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিয়ে
5টা বানাতে হবে। 1 2 3 4 5। এই যে 5টা হলো। এবারে দেখুন এগুলো একটু সরিয়ে দিতে হবে। এই যে একই রকমভাবে এই যে আবার হলো, আবার 5টা 1 2 3 4 5। যে 5টা হয়েছে। যে এখানে নিচ দিয়ে এরকম করে টেনে দিতে হবে। এই যে দেখুন এই ডিজাইনটা এরকম ভাঁজ করে করে হচ্ছে, সুন্দর করে হচ্ছে। টোটালটা আমি কমপ্লিট করে নিই। এই যে নিচের অংশটাও আবার এভাবে করব। যে দুটো ঘর, এই যে দুটো ঘর হয়ে গেল। এবার আমার এরকম একটা টোপ উঠবে, 10টা ঘরে উঠবে। 3 4 5 6 7 8 9 10। 10টা ঘরে টোপটা উঠিয়েছি। এই যে এবার 10 নম্বর ঘরে আমাকে ওই টোপটা উঠাতে হবে। যে 3টা তুলেছি, এখানে আমি টোপটা উঠাবো। যে আবার উঠাচ্ছি, এই যে দুটো। এবার 10টা করব এখানে। যে টোপটা হয়েছে এবার আমাকে এখান থেকে এই যে এখানে বানিয়ে নিলাম। এবার 10টা বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে খুব ভালো করে দেখবেন। এবারে আমাকে এখানে করতে হবে মাঝখানটায়। যে একটা হলো, এবারে দুটো করব এখানে। এখানে দুটো করব। 1 2 দুটো করে নিলাম। এবার আবার একটা করব। একটা করেছি। এই যে দেখুন 1 2 1, মাঝখানে 4টা করব। একটা দুটো। আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। 3টা আর এই হচ্ছে 4টা। 4টা হলে তারপরে আমাকে একটা করতে হবে। এই যে আমি একটা করছি, তারপরে আমাকে আবার দুটো করতে হবে। আবার দুটো করলাম, একটা দুটো। তারপরে আমাকে আবার একটা করতে হবে। এই যে খুব ভালো করে দেখবেন। এই যে দেখুন একটা করেছি, দুটো করেছি, তারপরে আবার একটা, একই জায়গা থেকে 4টা করলাম, তারপরে একটা দুটো একটা। এরপরে আবার আমাকে 10টা বানাতে হবে। 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা বানানোর পরে আবার আমাকে সেম প্রসেস করতে হবে। এখন আবার আমাকে এই গুটিটা করতে হবে। করে তারপর আমাকে এই দিকটায় এইভাবে আসতে হবে, এসে আবার এদিকে যেতে হবে, আবার এদিকে কমপ্লিট করতে হবে। তো আজকের জন্য এতটুকুই থাকছে। আজকের জন্য এতটুকুই।